কেমন আছো সবাই? আমি এখন মিষ্টি কুমড়া রান্না করব। আমি কিভাবে মিষ্টি কুমড়া রান্না করি সেটা দেখাবো। তেলটা যখন গরম দিয়েছি তখন এটা একটু দাগ লেগে গেছে। এখানে পেঁয়াজ দিয়েছি, এরপর আমি হলুদ মরিচ দেব। এখন আমি মরিচের গুঁড়ো দিলাম, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দেব হলুদের গুঁড়ো, তারপর একটু লবণ, তারপর পানি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম যাতে এটা পোড়া না লেগে যায়। এখন লবণ দিয়ে দিব, যতটুকু লবণ দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়োটা আমি এভাবে ধুয়ে নিয়েছি, দেখাচ্ছি। এটা এভাবে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। এই সেটে রান্না যেহেতু করবো একটু মোটা করে কুচকো করে কেটেছি। এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো, একসাথে কষিয়ে নিই। একসাথে কষানো হয়ে যাবে, যেহেতু চিংড়ি মাছ আগে পরে দিলেই ভালো হয়। এখন এটা আমি ঢেকে দেব। এখন আমি দেখবো এটার কি অবস্থা। এটা ঢেকে দিয়েছিলাম, একটু নাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দেবো। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি পানিটা অ্যাড করে দেব এর সাথে। তো পুরো এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পানি দেব। পানি দিয়ে যখন নাকি এটা একবারে বলক আসবে তখন আমি এটা রসুন দিয়ে বাগার দিয়ে দেব। রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিই, যেহেতু লবণ একটু কম হয়েছে লবণ দিয়ে দিই। আমি জালটা এখন আঁচটা বাড়িয়ে দেবো যেন তাড়াতাড়ি এটা বলক এসে পড়ে। আবার ঢেকে দিলাম। তো পুরো এটা বলকানো হয়ে গেছে, বলকে এসেছে। এখন আমি এটার মধ্যে বাগারটা দিয়ে দিই। আগের থেকে আমি অন্য চুলায় বাগার দিয়ে নিয়েছি এইভাবে রসুন আর শুকনো মরিচ দিয়ে। হ্যাঁ, তো এটা আমি দিয়ে দিলাম। এটা একদম আবার ঢেকে দেব। এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি হালকা একটু চিনি দিয়ে দেব। মিষ্টি কুমড়ায় যেমন চিনিটা দিলে পারফেক্ট টেস্ট আসে। এখন আমি একটু চিনি দিয়ে দেব, একটু মিঠা হওয়ার জন্য, মিষ্টি হওয়ার জন্য চিনিটা দিয়ে দিলাম।
বেশি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না, বেশি চিনি দিলে আবার অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো এখন আমি ধনেপাতাটা দিয়ে দেবো। তো আজকে আমার মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গেলো। আমি এইভাবেই সবসময় মিষ্টি কুমড়া রান্না করি। তো আপুরা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবে। আর তোমাদের যেন ভালো লাগে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।